পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঠিক। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই পথে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো রহিম, ও গো রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঠিক। প্রত্যেকটা মানুষের মনের তামান্না ঈমান নিয়ে যেন সে মৃত্যুবরণ করে। আমরা কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই কি চাই না মুসলমান? চাই। এই পৃথিবীর জমিনে যারা ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে, যারা ঈমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করেছে, এই বাংলার জমিন শুধু নয়, আসমানের জমিনে ভিতরে যারা দিন কায়েমের জন্য, ইসলামকে কায়েম করানোর জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যারা জিহাদ করেছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক বলেন তারা মরে নাই। মরে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঠিক। যারা ঈমানের দাবিতে, যারা মুসলমানের দাবিতে, যারা ইসলাম কায়েমের জন্য যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জমিনে যারা ঘুমিয়ে আছে, আল্লাহ পাক বলেন তারা মরে নাই। যারা দ্বীনের জন্য, আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, তারা কখনো মরতে পারে না, তারা জীবিত, তারা জীবিত। কথা বলো ঠিক কিনা মুসলমান? ঠিক। আল্লাহর নবীর জামানায় এক সাহাবীর জীবনের ঘটনা। তিনি মৃত্যুবরণ করেছেন। সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার সময় কাফেররা তাকে এত কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে। প্রথমে পিছন থেকে তরবারি দিয়ে আঘাত করেছে, কালেমার পতাকা পড়তে দেয়নি। ডান হাত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছেন, ডান হাত কোপ দিয়ে কাফের বেঈমান